Syaitonirrajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Surah Makki. Bismillahirrahmanirrahim. Hamim. Ain Sin Kaf. Ain Sin Kaf. Hamim Ain Sin Kaf। পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ এভাবেই তোমার এবং তোমার পূর্ববর্তীদের প্রতি পথাদেশ করেছিলেন। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তারই, তিনি সমুন্নত মহান। আকাশমণ্ডলী ঊর্ধ্বদেশ হতে ভেঙে পড়া উপক্রম হয় এবং ফেরেশতারা তাদের রব প্রশংসা ও পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্ত্যবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখো যে আল্লাহ তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। যারা আল্লাহর পূর্বে তওবাকে মাবুদ রূপে গ্রহণ করে, আল্লাহ তাদের কার্যকলাপের প্রতি দৃষ্টি রাখেন। তুমি তাদের কর্ম বিধায়ক নও। এভাবে আমি তোমাদের প্রতি আরবি ভাষা কোরআন অবতীর্ণ করেছি, যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং ওর পার্শ্ববর্তীদের আর কোনো সতর্ক করতে পারো সন্দেহমুক্ত একত্রিত হওয়ার দিন সম্পর্কে, যেদিন একদল জান্নাতে একদল জাহান্নামী হবে। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে একই দলভুক্ত করতে পারতেন। বস্তুত তিনি যাকে ইচ্ছা তাকে স্ত্রী অনুগ্রহের অধিকারী করেন। জালিমদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারী নেই। ওরা কি আল্লাহ ছাড়া অন্য অভিভাবক ভাবে? কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনিই, এবং তিনি মৃত্যুকে জীবিত করেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন, ওরা মীমাংসাই তো আল্লাহর নিকট। বলো, ইনি আল্লাহ আমার রব, আমি নির্ভর করি তার উপর এবং আমি তারই অভিমুখী। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জোড়ায় এবং পশুদের মধ্য হতে জোড়ায় সৃষ্টি করেছেন। এভাবে তিনি বংশ বিস্তার করেন। তিনি কোনো কিছুই তার সাদৃশ্য নয়। তিনি সর্বশ্রোতা সর্বস্রষ্টা। আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবি তারই নিকট। তিনি যার প্রতি ইচ্ছা তার জীবনোপকরণ বর্ধিত করেন। নিশ্চয় তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। আমি তোমাদের জন্য নির্ধারিত করেছি ধর্ম, আর যারা নির্দেশ দিয়েছিলাম নূহকে, যা আমি পথাদেশ করেছি তোমাকে, যা নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এ বলে যে তোমরা ধর্মকে প্রতিষ্ঠিত করো এবং ওরা মতভেদ করো না। অংশীবাদীদের কাছে আহ্বানকৃত বিষয়টি বড়ই দুর্বহ লাগে। আল্লাহ যাকে ইচ্ছা ধর্মের প্রতি আকৃষ্ট করেন এবং তার অভিমুখের ধর্মের পথ দেখান। ওদের নিকট জ্ঞান আসার পর শুধু পারস্পরিক বিদ্বেষবশত ওরা নিজেদের মধ্যে মতভেদ ঘটায়। এক নির্ধারিত কাল পর্যন্ত অব্যাহতি সম্পর্কে কোনো তোমার রবের পূর্ব ঘোষণা না থাকলে ওদের বিষয়ে ফয়সালা হয়ে যেত। ওদের পর যারা গ্রন্থে উত্তরাধিকারী হয়েছে তারাও তাতে সন্দিহান। সুতরাং তুমি ডাকো এ ধর্মের দিকে এবং নির্দেশ অনুযায়ী ওতে দৃঢ় থাকো এবং ওদের খেয়াল খুশি অনুসরণ করো না। বলা, আল্লাহর পর অবতীর্ণ গ্রন্থে আমি বিশ্বাসী এবং আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আমাদের কর্ম আমাদের, আর তোমাদের কর্ম তোমাদের। আমাদের এবং তোমাদের মধ্যে কোনো মন গড়া ঝগড়া নেই। আল্লাহ আমাদের একত্রিত করবেন এবং প্রত্যেক প্রত্যাবর্তন তারই কাছে। আল্লাহর ধর্ম গৃহীত হওয়ার পর যারা
এবং সম্পর্কে বিতর্ক করে তাদের যুক্তি তর্ক তাদের রবের দৃষ্টি অসার এবং তার ক্রোধের পাত্র এবং ওদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ সত্য সহ গ্রন্থ অবতীর্ণ করেছেন এবং দিয়েছেন ন্যায় নীতি। তুমি কি জানো সম্ভবত কিয়ামত আসন্ন? যারা এ বিশ্বাস করে না তারাই কামনা করে যে ত্বরান্বিত হোক, কিন্তু যারা বিশ্বাস করে ওকে ভয় করে এবং জানে তা সত্য। জেনে রাখো কিয়ামত সম্পর্কে যারা বাকবিতণ্ডা করে তারা ঘোর বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহ তার দাসদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা জীবন উপকরণ দান করেন, তিনি প্রবল পরাক্রমশালী। যে ব্যক্তি পরলোকে ফসল কামনা করে আমি তার ফসল বর্ধিত করে দেই, এবং যে ইহকালের ফসল কামনা করে আমি তাকে তারই কিছু দেই। পরলোকে এদের কিছু থাকবে না। এদের দেবতারা দিনের এমন বিধান দিয়েছে যা অনুমতি আল্লাহ এদের দেননি। কিয়ামতের ঘোষণা না থাকলে এদের বিষয়ে তুমি অংশই হয়ে যেত। জালিমদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। পাপীদের ওদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখবে। ওদের উপর আপতিত হবে এর শাস্তি। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা জাহান্নামের মনোরম স্থানে প্রবেশ করবে। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে। তারা যা কিছু চাইবে তাদের রবের নিকট তাই পাবে। এটিই তো মহা অনুগ্রহ। আল্লাহ এ সংবাদই তার দাসদের দেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। বলো, আমি আমার আহ্বানের জন্য তোমাদের কাছে আত্মীয়ের সৌহার্দ্য ছাড়া অন্য কোনো প্রতিদান চাই না। যে উত্তম কাজ করে আমি তার জন্য এতে কল্যাণ বর্ধিত করি। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী। ওরা কি বলতে চায় মুহাম্মদ আল্লাহর সম্পর্কে মিথ্যা উদ্বোধন করেছে? আল্লাহ ইচ্ছা করলে তিনি হৃদয় মোহর করে দিবেন। আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। তিনি অন্তর কল্পনা সম্বন্ধে পরিজ্ঞাত। তিনি তার দাসদের অনুশোচনা করেন এবং পাপ মোচনা করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন। তিনি বিশ্বাসী সৎকর্মপরায়ণদের আহ্বান সাড়া দেন এবং তাদের প্রতি বর্ধিত করেন তার অনুগ্রহ। কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তার সকল দাসকে রিজিক প্রচুর দিলেও তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ দিয়ে থাকেন। তিনি তার দাসদের সম্যক জানেন এবং দেখেন। আর ওরা হতাশাগ্রস্ত হয়ে পড়লে তিনি বৃষ্টি প্রেরণ করে তার করুণার বিস্তার করেন। তিনি তো অভিভাবক প্রশংসার। তিনি অন্যতম নিদর্শন আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে। তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো তিনি যখন ইচ্ছা তখন ওদের সমবেত করতে সক্ষম। তোমাদের মুসিবত ঘটে তা তোমাদের কর্মের ফল, এবং তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করেন। তোমরা পৃথিবীতে আল্লাহর ইচ্ছাকে ব্যর্থ করতে পারবে না, এবং তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। তার অন্যতম নিদর্শন সমুদ্রগামী পর্বত সদৃশ জলযান। তিনি ইচ্ছা করলে স্তব্ধ করতে পারেন বায়ুকে, ফলে জল সমূহ সমুদ্রের বুকে নিস্তল হয়ে পড়বে। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের। তিনি আরোহীদের কৃতকর্মের জন্য সেগুলোকে ডুবাতে পারেন, অনেকে ক্ষমা করেন।
যাতে আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ককারীরা জানতে পারে যে তাদের কোনো নিষ্কৃতি নেই। বস্তুত তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনে ভোগ করো, কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও স্থায়ী। যারা বিশ্বাস করে ও তাদের রবের উপর নির্ভর করে তাদের জন্য, যারা গুরুতর পাপ ও অশ্লীল কাজকর্ম হতে বেঁচে থাকে এবং ক্রোধাবিষ্ট হয়ে ক্ষমা করে দেয়, যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, নামাজ পড়ে, পরামর্শের মাধ্যমে নিজেকে কর্ম সম্পাদন করে এবং তাদের জীবিকা দিয়েছে তা হতে ব্যয় করে, এবং যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে মন্দের প্রতিফল অনুরূপ মন্দ, এবং যে ক্ষমা ও আপোষ নিষ্পৃত করে তার পুরস্কার আল্লাহর সমীপে। নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না। তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার ও পৃথিবীতে অহতেও বিদ্রোহাচরণ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেউ ধৈর্য ধারণ করলে এবং ক্ষমা করে দিলে তা হবে বীরত্বের কাজ। আল্লাহ কাউকে পথভ্রষ্ট করলে তার জন্য তিনি ব্যতীত কোনো অভিভাবক নেই। জালিমরা যখন শাস্তি দেখবে তখন তাদের বলতে শুনবে, আমাদের কি প্রত্যাবর্তনের কোনো উপায় নেই? ওদের জাহান্নামের নিকট অভিষিত করা হলে দেখতে পাবে অপমানে অনবত এবং ভয়ে ওরা মিলিত দৃষ্টিতে তাকাচ্ছে। বিশ্বাসীরা কিয়ামতের দিন বলবে, ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও নিজেদের পরিবারের ক্ষতি সাধন করেছে। জেনে রাখো যে সীমা লঙ্ঘনকারীরা শাস্তি ভোগ করবে। আল্লাহর শাস্তির বিরুদ্ধে ওদের সাহায্য করার জন্য ওদের কোনো অভিভাবক থাকবে না, এবং আল্লাহ কাউকে পথভ্রষ্ট করলে তার কোনো গতি নেই। আল্লাহ নির্ধারিত যে সেদিন আসার পূর্বে তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও, যা অবশ্যঞ্জবে, যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল এবং তোমরা তা নিরোধ করার জন্য কেউ থাকবে না। ওরা বিমুখ হলে তোমাকেও তো আমি এদের রক্ষা করে পাঠাইনি। তোমার কাজ প্রচার করা। আমি মানুষকে যখন অনুগ্রহ সাধন করাই তখন সে এত উৎফুল্ল হয়, এবং যখন ওদের কৃতকর্মের জন্য ওদের বিপদ আপদ ঘটে তখন হয়ে পড়ে অকৃতজ্ঞ। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা দান করেন পুত্র কন্যা উভয়, এবং যাকে ইচ্ছা তাকে বন্ধা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। ওহীর মাধ্যমে ব্যতীত রেখে অন্তরাল এবং জিবরাইলের প্রেরণ ব্যতি রেখে যে আল্লাহ যা চান তা ব্যক্ত করে তা অনুমতিক্রমে, নিঃসন্দেহে তিনি সমুন্নত প্রজ্ঞাময়। এভাবে আমি তোমাদের প্রতি প্রত্যাদেশ করেছি গ্রন্থ তথা নির্দেশ, তুমি তো জানতে না গ্রন্থ কি বিশ্বাস কি। পক্ষান্তরে আমি একে করেছি আলো, যা দ্বারা আমি আমার দাসদের যাকে ইচ্ছা হেদায়েত করি। তুমি তো কেবল সরল পথই প্রদর্শন করো, সেই আল্লাহর পথ। আকাশমণ্ডলী ও পৃথিবী যা কিছু আছে তা তারই, সকল পরিণাম আল্লাহর নিকট। সূরা শুরা মক্কি, আয়াত 1 থেকে 53। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আল্লাহ, আমাকে তোমার আনুগত্য বানায় দাও। হে আমার রব,
আমাকে আমার রাসূলের আনুগত্য বানায় দাও। হে আমার রব, আমাকে তোমার উপদেশ পালন করার শক্তি দান করো। হে আমার রব, তোমাকে উত্তম ঋণ দান করার শক্তি দান করো আমাকে। হে আমার রব, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করো। হে আমার রব, আমাকে কল্যাণের দিকে দাখিল করো, কল্যাণের দিকে আমাকে বের করো। হে আমার রব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনারা বেশি করে দেখুন, বেশি করে শেয়ার করুন। মহান আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন বেশি করে পড়তে, বেশি করে শেয়ার করতে। খোদা আল্লাহর খুশির জন্য আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।